আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে কোডিং উইথ মামুন ইউটিউব চ্যানেলে। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের ক্লাসে আমরা দেখব ইউজিং ডাইনামিক আইকন অ্যান্ড ফরম্যাটিং ডেটস। সো গত লেকচার পর্যন্ত আমরা এই পর্যন্ত কোডগুলো করেছি এবং আপনারা দেখেছেন যে আমরা আইকনের জায়গায় একটা অ্যালার্ম আইকন দিয়েছি, বাট এটা আমাদের ফাইনাল ভার্সন না। আমরা এখানে চাচ্ছি যে আমাদের যখন সিনেমা হবে তখন সিনেমার আইকন আসবে, যখন আমরা ট্রাভেল করব দেন আমাদের ট্রাভেলের আইকন আসবে, আমাদের লেজারে যখন হবে অফশোর টাইম বা ফ্রি টাইম তখন আমাদের অন্য একটা আইকন দেখাবে, মুভি আইকন দেখাবে, বা আমরা যে আইকনগুলো সেট করব সেই আইকনগুলো কিন্তু দেখাবে। আবার দেন আরেকটা বিষয় হলো, সেটা হলো যে আমাদের ডেট ফরম্যাটিংটা, এটা আসলে হিউম্যান রিডেবল না এই ফরম্যাটটা, আমরা এটাকে ডেট ফরম্যাটিং করবো আজকের লেকচারে। তো আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের এক্সপেন্স যে আমাদের মডেল শিটটা আছে, আমরা সেখানে চলে যাচ্ছি। এটা হলো আমাদের মেইন ডাটা স্ট্রাকচার এবং ডাটা মডেল। তো আমরা এই ক্লাসে মূলত আমরা আইকনের জন্য একটা ক্যাটাগরি তৈরি করব। তো এর আগে আমরা যেটা করেছি সেটা হলো যে ইনাম তৈরি করেছি, এবং ইনামের মধ্যে মূলত আমাদের যে ভ্যালুগুলো রেখেছি, আমরা প্রি ডিফাইন যে ভ্যালুগুলো রেখেছি কমন, সেই ভ্যালুগুলারই আমরা আইকনের শিট তৈরি করব। দেন আমরা চলে যাচ্ছি, প্রথমত আমরা এখানে কনস্ট, কারণ এটা আমাদের কনস্ট টাইপের ভেরিয়েবল, আমরা দিয়েছি ক্যাটাগরি আইকনস নামে আমরা একটা ম্যাপ ক্রিয়েট করে নেব। ওকে, আমাদের ম্যাপের সিনট্যাক্স ক্যাটাগরি আইকন নামে। সো এখন এই ক্যাটাগরি আইকনে আমরা আসলে কি ব্যবহার করব? ক্যাটাগরি আইকনে মূলত আমরা ইনামের যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলোই আমাদের কি থাকবে, কেন কি এর আন্ডারে আমরা কি রাখবো, আইকন রাখবো। তার প্রথমত ম্যাপ কাজ করে কি এবং ভ্যালু দুইটা পেয়ারে, তো আমাদের কি হবে ক্যাটাগরি সাপোজ ডট ফুড আইকন, তার মানে এটা হলো আমাদের কি, এবং কি এর পর আমরা ক্লোন দিচ্ছি, এবং আমরা ভ্যালু কি রাখবো, ভ্যালু আমরা রাখবো সেটা হলো যে আইকনস দেন আমরা ডট দেন আইকনস এর আমরা কি নিতে পারি, লাঞ্চ। আইকনস এর জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো যে আমরা ম্যাটেরিয়াল যে ইয়াটা আছে, ম্যাটেরিয়াল আমরা এটাকে প্যাকেজটাকে ইনপুট করে নেব, ফ্লাটার লাইব্রেরি ম্যাটেরিয়াল ডট ডাটাটাকে আমরা ইনপুট করে নেব। দেন আইকনস ডট আমরা এখানে কোন আইকনসটা দিব, লাঞ্চ। ওকে, দেন একটা আইকন আপাতত এখানে আমরা দিয়েছি। দেন এটাকে আমরা ভ্যালু সেপারেট করব, আমাদের একটা ভ্যালু হয়ে গেল ক্যাটাগরিতে। দেন আবারও ক্যাটাগরি ডট আমরা এখানে দিতে পারি ট্রাভেল, দেন আমাদের কি হলো ট্রাভেল, দেন আমাদের আইকনস ডট আমরা এখানে দিতে পারি ফ্লাইট টেক অফ, দেন আমরা আরেকটা ভ্যালু নিচ্ছি ক্যাটাগরি ডট লেজার, এটা হলো আমাদের কি, ভ্যালুটা হবে আইকনস ডট মুভি। জাস্ট আমরা কিছু ফ্রি ডিফাইন আইকন এখানে ভ্যালুগুলো এখানে রেখেছি, দ্যাটস ইট। তার মানে এটা হলো আমাদের এই যে মেইন যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরির আমরা নামে কি করেছি, একটা ম্যাপ তৈরি করেছি। ম্যাপের মধ্যে আমরা জাস্ট কি এবং ভ্যালু রেখেছি, একটা কি এর আন্ডার আমাদের ইনামের যে কি গুলো আছে সেখান থেকে কি নিয়েছি এবং ভ্যালু আমরা রেখেছি, এক একটা কি এর আন্ডারে এক একটা আইকন সেট করেছি নেম অনুসারে। ফার্স্ট অফ অল আমাদের আইকন চলে গেল। এখন আসলে আমরা ডেট ফরম্যাটিং করব। ডেট ফরম্যাটিংটা আসলে আমরা কিভাবে করতে পারি? ডেট ফরম্যাটিং এর আসলে কয়েকটা ওয়ে আছে। ফার্স্ট অফ অল যে ওয়েটা আছে সেটা দেখাচ্ছে, সেটা হলো যে আমরা চাইলে থার্ড পার্টি যে প্যাকেজগুলো আছে সেই প্যাকেজগুলো ব্যবহার করে কিন্তু আমরা ডেটটাকে ফরম্যাটিং করতে পারি। থার্ড পার্টি প্যাকেজ কি? থার্ড পার্টি প্যাকেজ হলো যে ইন্টেল প্যাকেজ আছে, সবচেয়ে জনপ্রিয় একটা প্যাকেজ। এই প্যাকেজটা ইনস্টল করে কিন্তু আমরা ডেট ফরম্যাটিংটা করতে পারি। তো আমি সরাসরি আপনাদেরকে ইন্টেল প্যাকেজে নিয়ে যাচ্ছি। কিভাবে আসলে একটা প্যাকেজ ইনস্টল করবেন সেটা অলরেডি আপনারা জানেন। সো আপনারা এখানে যে আসলে ইন্টেল ফ্লাটার প্যাকেজ লিখে সার্চ করলেই এটা সরাসরি চলে আসবে। ফ্লাটার, এই যে ইন্টেল প্যাকেজ চলে আসছে অলরেডি। ইন্টেল প্যাকেজ এটা কিভাবে আমরা ইনস্টলেশন করবো, ইনস্টলেশনের প্রসেসটা সম্পূর্ণ দেওয়া আছে এখানে। আর এই সম্পর্কে যদি আপনারা পড়তে চান তাহলে এখানে পড়তে পারবেন যে ডেট ফরম্যাট ডট
YMD, Y অর্থ হলো ইয়ার, M অর্থ মান্থ এবং D অর্থ ডে। আমরা এখানে এইভাবে করতে পারি এবং ফরম্যাটিং এর সাথে ডেট টাইম ডট নাও দিয়ে ফরম্যাটিং করতে পারি। এখানে আসলে বিস্তারিত বলা আছে যে কাজটা আসলে আপনারা কিভাবে করবেন। আপনারা চাইলে ডকুমেন্টেশনটা পড়ে নিতে পারেন, দেন আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে। দেন ইনস্টলেশন পার্টে আমরা কিভাবে ইনস্টলেশন করব, আমরা ডাইরেক্ট ফ্লাটার পাব অ্যাড ইন্টেল লিখে সার্চ করলে আমরা এটা ইন্টেলটাকে ইনস্টল করতে পারবো, অথবা আমরা ডিপেন্ডেন্সি অ্যাড করতে পারি। তো আমরা সরাসরি এটাকে কমান্ড লাইনের সাহায্যে আমরা এটাকে ইনস্টল করব। দেন আমরা চলে যাচ্ছি এবং আমরা কমান্ড দিচ্ছি, দেন আমাদের কমান্ডটা এক্সিকিউট হবে। অলরেডি আমাদের কমান্ড এক্সিকিউট হওয়া শেষ, দেন আমাদের প্যাকেজটা ইনস্টল হয়ে গেছে। ওকে, গুড। দেন আমরা চলে যাচ্ছি আবারও যে আমাদের কোন এটার জন্য প্যাকেজের মধ্যে ইনপুট করতে হবে, কি প্যাকেজটা, ইন্টেল ডট ডাট, এই প্যাকেজটা ইনপুট করতে হবে। সো আমরা এটাকে কপি করে নিচ্ছি এবং সবার উপরে আমরা এই প্যাকেজটাকে ইনপুট করে নিচ্ছি। ওকে, ফাইন। এখন অলরেডি আপনারা ফ্লাটার শেখার আগে আমি মনে করি যে আপনারা অবজেক্ট ওরিয়েন্টেড সম্পর্কে ভালো ধারণা নিয়েছেন এবং অবজেক্ট ওরিয়েন্টেড সম্পর্কে ভালো আইডিয়া আছে আপনাদের। তো অবজেক্ট ওরিয়েন্টেডে অলরেডি আমরা একটা কাজ করেছি, সেটা হলো যে গেটার এন্ড সেটার সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করেছি। অবশ্যই আপনারা সেই ভিডিওটা দেখবেন, কারণ এখানে গেটার এন্ড সেটারের প্রয়োজন আছে, কারণ ডেটটাকে ফরম্যাট করার জন্য। সো আমরা একটা ভেরিয়েবল নিচ্ছি ফাইনাল formatter is equal to date formatter কে আমরা কল করেছি। এখন ডেট ফরম্যাটার আসলে কোন মেথডটাকে আমরা কল করব, ডেট ফরম্যাটার তো আমরা নিয়েছি। এখন এর মেথডের মধ্যে অনেকগুলো মেথড আছে, এটা একটা স্ট্রিং টাইপের ভ্যালু রিটার্ন করে ডেট ফরম্যাটার। যখন আমরা ডেট ফরম্যাটার ডট দেবো, দেখতে পাচ্ছেন এখানে ডে আছে, আওয়ার্স আছে, মিনিট আছে। আপনাদের যেইটা প্রয়োজন, এখানে যে ফরম্যাটগুলো আছে সেই ফরম্যাটগুলো চাইলে এখানে আপনারা ব্যবহার করতে পারেন। এবং ডে, ইয়ার এবং মান্থ আছে, তারপরে এখান থেকে অনেক ফ্রি ডিপেন্ড ভ্যালু আছে। আমরা ইয়ার, মান্থ এবং শর্ট যে ফর্মটা আছে ডিটাকে নিয়ে নেব। সো একটা কি করেছি, অবজেক্ট তৈরি করেছি আমরা। ডেট ফরম্যাটার ক্লাসের নাম কি দিয়েছি, ফরম্যাটার নাম দিয়েছি। এখন আমাদের কাজ হলো যে আমাদের যে ডেট ফরম্যাটটা আছে, এই ফরম্যাটটাকে আমরা এই ফরম্যাটের মধ্যে এটাকে কনভার্ট করে আমরা এটার একটা আউটপুট ভ্যালু নিয়ে আসবো। সো আমরা চলে যাচ্ছি সবার লাস্টে, আমরা এখানে ক্যাটাগরির নিচে আমরা এখানে এটা মেথড তৈরি করব। তো আমাদের প্রথমত দিতে হবে, অবশ্যই আপনারা গেট কিওয়ার্ডের সাথে পরিচয় আছেন, কারণ গেটের সাহায্যে আমরা কোনো কিছু ভ্যালু আমরা গেট করে থাকি এবং সেটের সাহায্যে আমরা সেট করে থাকি। সেটা অবজেক্ট ওরিয়েন্টেড একটা প্রপার্টি। আমরা যে ফরম্যাট ডেট নামে একটা মেথড তৈরি করেছি এবং গেট কিওয়ার্ড দিয়ে। সো এখন আমরা যে কাজটা করব, এইটার আসলে রিটার্ন টাইপটা আমাদের দিতে হবে। আমাদের রিটার্ন টাইপটা হলো স্ট্রিং। ওকে, স্ট্রিং গেট ফরম্যাটার নামে একটা মেথড তৈরি করেছি। এখানে আমরা জাস্ট রিটার্ন করব। কি রিটার্ন করব, আমাদের যে ফরম্যাটার আছে, ফরম্যাটার ডেট আছে, আমরা এখানে ফরম্যাটার ডট ফরম্যাট, যেন এখানে আমরা ডেটটাকে পাস করে দিচ্ছি। দ্যাটস ইট। ওকে, ফাইন। সো আমাদের ডেট এখন এখানে চলে আসবে। সরাসরি ডেট যখন কল হবে তখন এই মেথডে চলে আসবে। এই মেথডে এসে আমাদের সরাসরি এই মেথডটা আবার কোথায় কল হবে, এই ফাইনাল আউটপুট ইয়ার, মান্থ এবং ডেতে কনভার্ট হয়ে আমাদেরকে সেটা দেখাবে। এখন এটা আমরা কোথায় গিয়ে প্রিন্ট করব, আমরা চলে যাচ্ছি আমাদের এক্সপেন্স যে ইয়াটা আছে, প্রপার্টিটা আছে। এখানে আমরা যে ফ্রি ডিফাইন ভ্যালুগুলো রেখেছি, লেজার তৈরি করেছি এবং এখান থেকেই আমাদের লিস্ট ফরম্যাটার লিস্ট এক্সপেন্স ডট ডাট লিস্ট আইটেমের জায়গায় আমরা কি করেছি, অ্যালার্ম। এই যে এখানে আমরা কি ব্যবহার করেছি, অ্যালার্ম ব্যবহার করেছি প্রত্যেকটার জন্য। বাট আমাদের ফাইনাল ভার্সন এটা না যে আমরা এখানে অ্যালার্ম ব্যবহার করব। আমাদের ক্যাটাগরি হিসেবে যে আইকনটা দেবো আমরা সেই আইকনটাই কিন্তু এখানে ব্যবহার করব। সো এখান থেকে আমরা আইকন ডট অ্যালার্মটাকে চেঞ্জ করে দেবো। আমরা এখানে জাস্ট আমাদের ক্যাটাগরি যেটা আছে, ক্যাটাগরি আইকনটা হলো মূলত আমাদের আইকনসটা হলো আমাদের একটা ম্যাপ প্রপার্টি। দেন এখানে আমরা এক্সপেন্স ডট ক্যাটাগরিটাকে পাস করে দিচ্ছি। এক্সপেন্স যখন আমরা এখানে ক্যাটাগরিতে ক্লিক করব, সরাসরি আমাদের যে ক্যাটাগরিটা আমরা এখানে নিয়ে এসেছি সেই ক্যাটাগরিতে চলে আসবে। আবার যখন আমরা এক্সপেন্স ক্লাসে কন্ট্রোল চাপ দেবো, তার মানে ফাইনাল এক্সপেন্স, তার মানে আমাদের ফাইনাল এক্সপেন্সটা পুরো আমাদের এক্সপেন্স ডট আইটেম ক্লাসের সাথে রিলেটেড।
আইটেম ক্লাসে যে অবজেক্টটা তৈরি করেছি সেই অবজেক্টটা। তো সো আপনারা বুঝতে পারলেন যে আসলে কিভাবে এই এক্সপেন্সটাকে নিয়ে আমরা কাজ করেছি। ওকে, সেই আমাদের এক্সপেন্সে পুরো এক্সপেন্স থাকবে। এই এক্সপেন্স থাকতে মূলত আমরা ক্যাটাগরিটাকে চুজ করেছি, বিকজ আমরা এই যে ক্যাটাগরিটা আছে এই ক্যাটাগরিটা যখনই আমাদের ইউজার ডাটা ফিল্ডে ডাটা দিবে, যখন সে আমাদের এক্সপেন্সে ডাটা দেবে, দেখতে পাচ্ছেন এই যে ডাটা দিচ্ছে ক্যাটাগরি ডট ওয়ার্ক চলে এসেছে। তার মানে আমাদের ইনামের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আছে, তার মানে এই ভ্যালুটা সরাসরি আমাদের ডাটা মডেলের এক্সপেন্সে চলে যাবে এবং ক্যাটাগরিতে চেক করবে যে আসলে কোন ভ্যালুটা দিয়েছে। দেওয়ার সাথে সাথে যখন এখানে আইটেম ডট ওয়ার্ক দিয়েছে সেক্ষেত্রে সে চলে আসবে যে আসলে ওয়ার্কের জন্য কোন আইকনটা রেখেছি, আইকন ডট যখন ক্যাটাগরি যখন ফুড সিলেক্ট করবে তখন ফুডের জন্য কোন আইকনটা দিয়েছি সেটা এখানে শো করবে। তার মানে এই জিনিসটা আপনারা বুঝতে পারলেন। দেন আসেন এখন আমরা যে কাজটা করবো সেটা হলো যে আমাদের আইকনটা শেষ আইকন দিয়ে দিলাম এবং টেক্সটের জায়গায় আমরা এক্সপেন্স ডট ডেটের যে ফরম্যাট আছে সেই ফরম্যাটটাকে চেঞ্জ করব। সো অলরেডি ডিটের ফরম্যাটটা কিন্তু অলরেডি আমরা কনভার্ট করে নিয়েছি। এখানে আমাদের আসলে টু স্ট্রিং দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমরা জাস্ট এখান থেকে আমরা আমাদের মেথডটাকে কল করব। তো এক্সপেন্স ডট আমরা এখানে ফরম্যাট যে মেথডটা আছে অবশ্যই মনে রাখবেন এই মেথডে কিন্তু কোনো প্যারেনথেসিস হবে না, বিকজ আমরা এই মেথডটাকে কল করতেছি, এই মেথডটাকে আমরা কল করতেছি। ওকে ফাইন, তাহলে আমরা এখন যদি কোডটাকে রান করি, এখন দেখেন আমাদের আউটপুটে কিন্তু অলরেডি আইকনগুলো চেঞ্জ হয়ে গেছে, সরাসরি আইকন চেঞ্জ হয়ে গেছে এবং ফরম্যাটের ডেটটা চেঞ্জ হয়ে গেছে 10 মাস 12 তারিখ 2025, মানে আইকনটা কিন্তু আমাদের চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা যদি আমাদের এক্সপেন্সের যে ভ্যালুগুলো আছে আমরা যদি সেই ভ্যালুগুলো যদি চেঞ্জ করি, ওয়ার্কের জায়গায় যদি আমরা এখানে ট্রাভেল দিই, সাপোজ এটা হলো যে ফ্লাটার কোর্স না সিনেমা মানে ঢাকা আমরা দিচ্ছি লেজার থাকুক, এটাকে আমরা ট্রাভেল করে দিই ক্যাটাগরি ডট ট্রাভেল। তখন আমরা এখানে ট্রাভেলে ক্লিক করলাম, আমাদের ক্যাটাগরি চুজ করলাম ট্রাভেল, আমরা এটাকে হট রিলোড করে নিচ্ছি। আপনারা এটাকে হট রিলোড করে নেবেন। এখন দেখেন ট্রাভেলে যাওয়ার সাথে সাথে আমাদের টেক আপের যে চিহ্নটা আছে সেই প্রসেসটা চলে এসেছে টেক আপ। তার মানে এখন থেকে আমরা কি করতে পারি, ডাইনামিকলি চেঞ্জ করতে পারি। ওকে।